আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার ভুইয়া। আমি একজন হেপাটোবিলিয়ারি সার্জন, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে। প্রচুর পিত্তথলি পাথরের রোগী আমাদের কাছে আসে। তাদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে যে পিত্তথলি পাথর যদি অপারেশন না করে তাহলে তার কি কি সমস্যা হতে পারে। আমাদের যে সিস্টেমটা আছে এলিমেন্টারি সিস্টেমে, এটা মনে করেন আপনার লিভার। এই লিভার থেকে পিত্ত নালীগুলা এভাবে নেমে আসে। এটা ডান অংশের পিত্তনালী, এটা বাম অংশের পিত্তনালী। আর এইখানে আরেকটা পিত্তথলির নালীর মতো থাকে, এইটা হচ্ছে আপনার মূলত পিত্তথলি। এই পিত্তথলির এইখানে আবার একটা অঙ্গ থাকে, ওটাকে আমরা বলি প্যানক্রিয়াস, পাতার মতো একটা অঙ্গ। এই প্যানক্রিয়াস থেকে আরেকটা নালী নেমে আসে, যাকে বলে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই প্যানক্রিয়াটিক ডাক্ট এবং এই পিত্তনালী, এই দুইটা এখানে মিলিত হয়ে খাদ্য নালীতে এসে পিত্তরস যে আমার খাবার হজমে সহায়তা করে। যদি আপনার পিত্তথলিতে পাথর থাকে, ধরেন আপনার পিত্তথলিতে এরকম স্টোন আছে, এখন পিত্তথলিতে যদি স্টোন থাকে কি কি সমস্যা, যে অপারেশন না করলে কি কি সমস্যা হতে পারে। এই স্টোনগুলা, এই যে পিত্তথলি যে নালীটা আছে, এই নালীটা কিন্তু বেশ সরু থাকে, সরু, এখানে যে আটকে যেতে পারে। পিত্তথলি থেকে মিউকাস তৈরি হয়, পিত্তথলি নিজেরই একটা রস উৎপাদন করে, সেই রসগুলা তখন এদিক দিয়ে পাস হতে পারে না, পিত্তথলি ফুলে যায় এবং ওই সময় ইনফেকশন হয়, ব্যথা হয়, যাকে আমরা বলি অ্যাকিউট কোলিসিস্টাইটিস, মানে পিত্তথলির ব্যথা। এই পিত্তথলি তখন অ্যাকিউট ইনফেকশন হয়, পিত্তথলিতে ব্যথা হয়। কোনো কারণে যদি এই পাথর পিত্তথলি থেকে পাস হয়ে এই যে পিত্তনালী, এই নালী দিয়ে আসলে পিত্তনালীর যে শেষ অংশটা, ওই অংশটা খুবই সরু, ওই জায়গায় সাধারণত ওই পাথর এসে আটকে যায়, পাস হতে পারে না। তখন এই লিভার থেকে যে পিত্ত রসগুলো তৈরি হয়, এই পিত্ত রস এই নালী দিয়ে আসতে পারে না, এখানে এসে বাধাগ্রস্ত হয়, পিত্ত রস পাস হতে পারে না। তখন আপনার রোগীর জন্ডিস হয়, পেটে ব্যথা হয়, জ্বর হয়, বমি হয়, একে আমরা বলি কোলাঞ্জাইটিস। এবং এটা কেন হচ্ছে? পিত্তথলির পাথর পিত্ত নালীতে যে আটকে যায়, আটকে গেলে এই কমপ্লিকেশন গুলো হয়। আরেকটা নালী আমি দেখিয়েছি, সেটাকে আমরা বলি প্যানক্রিয়াসের নালী, এমপিডি। সেই প্যানক্রিয়াস, এই মাথাটা, এই শুরু অংশটাতে যখন পাথর যে আটকে যায়, তখন পিত্ত নালীর পাশাপাশি প্যানক্রিয়াসের নালীও বন্ধ হয়ে যায়, তখন প্যানক্রিয়াস ইনফেকশন হয়, যাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস। যদি ইনফেকশন বন্ধ না হয়, প্যানক্রিয়াসের সিভিয়ার ইনফেকশন হয়ে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আবার এই পিত্তথলির ইনফেকশনের কারণে কিন্তু পিত্তথলি ফুলে যাওয়া, অ্যাকিউট কোলিসিস্টাইটিস থেকে ইম্পাইমা গল ব্লাডার, মিউকোসিল গল ব্লাডার, ইভেন পিত্তথলিও পচে যেতে পারে। যদি আপনার পিত্তনালীর এই শেষ অংশে এসে পাথর আটকে যায়, তখন কিন্তু এই লিভার থেকে পিত্ত রসগুলা বেরোতে পারে না, লিভারের কাজেও বাধাপ্রাপ্ত হয়, লিভারের এনজাইম তৈরি করার ক্ষমতা কমে যায়, লিভারের ইনফেকশন হয়। লিভার যে পিত্তরস তৈরি করে, এই পিত্তরসে পিত্তনালীর শেষ অংশে যদি পাথর যে আটকে যায়, তখন লিভারের কাজেও বাধাপ্রাপ্ত হয়, লিভারও সঠিকভাবে কাজ করতে পারে না, এনজাইম তৈরি করতে পারে না, অ্যালবুমিন তৈরি করতে পারে না, লিভারের ফাংশন ক্ষমতা কমে যায়। তাহলে যাদের পিত্তথলিতে পাথর আছে, তাদের যদি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, পেটের ডান পাশের অংশে যদি তীব্র ব্যথা হয়, জ্বর হয়, বমি হয়, তখন কিন্তু শুধু পিত্তথলির পাথর মনে করলে ভুল হবে। আপনার তখন সম্ভাবনা আছে যে পিত্তথলির কোনো পাথর স্লিপ করে পিত্তনালীতে যে আটকে গেছে, যার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। এগুলো কিন্তু ইমার্জেন্সি কন্ডিশন, খুব দ্রুত হাসপাতালে ভর্তি না হলে, চিকিৎসা শুরু না হলে জীবন সংশয় হতে পারে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। পিত্তথলির পাথর হলে সবসময় অবহেলা করবেন না, দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।